ইন্ডিয়ান মৌসম্বি। তো এখন তো ফল শেষের দিকে, আজকে জানুয়ারি মাসের 6 তারিখ 26 সাল। তো এখানে আমি যেসব ভ্যারাইটি করেছি দাদা এতক্ষণ একা একা দেখিয়েছেন, আমি ছিলাম না। তো এটা হচ্ছে আফ্রিকান কমলা, ওইদিকে রয়েছে চাতুকি, আরো ইসে শেষ হয়ে গেছে যেটা এই 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 গাছটা তো প্রায় 80টা ফল ছিল, মানুষকে টেস্ট করিয়ে শেষ করেছি। যাই হোক, আপনারা যদি আমার নার্সারিতে আসতে চান কিভাবে আসবেন? মূলত এটা নদিয়া জেলার রানাঘাটের পাশে গাংনাপুর আর রায়নগর দুটো স্টেশনের মিডিলে 5 নম্বর রেলগেট দিয়ে যদি রানাঘাটের পরের স্টেশন রায়নগরে নামেন, এটা আপনার আসতেই হবে এ পথে। রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে রায়নগর, অর্থাৎ পুরো নাম হচ্ছে নব রায়নগর, এই নব রায়নগর স্টেশনে নেমে আপনি আসুন। যারা টোটো চালায় তাদেরকে বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন, তারা নিয়ে আসবে, সকলেই জানে। এটা হচ্ছে 5 নম্বর রেলগেট। আর যদি গাংনাপুর নামেন তবু বলবেন বিকাশ নার্সারিতে যাবো, নিয়ে আসবে। আমার ফোন নাম্বার 9002716291। হোয়াটসঅ্যাপ, অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে। আর অনেকগুলো দেখছি আমি এইটুকু তুলেছি। আপনার ওই বড় বড় যে ফলগুলো আছে, এটা কি ধরনের, কি হয় ভ্যারাইটি? এটা হচ্ছে নিউ সেলার। এটা বেশ বড় সড়ো হয়, তবে এই এতদিনের রস থাকে না, আর একটু আগে শেষ করতে হবে। আর এটা হচ্ছে ভ্যালেন্সিয়া। হ্যাঁ, ভ্যালেন্সিয়া মালটাও বলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ভ্যালেন্সিয়া নামে কিনেছিলাম। এই যে এটা তোকে ধরে, প্রচুর ধরে, আর তো ছিল, এখন তো শেষের দিকে, এখন হাফ রস আছে। আচ্ছা, এটা কাটল গোল্ড। হ্যাঁ, সিঁদুরে কালার। কাটল গোল্ড আগে খেতে হবে। এটা এটা অ্যালিমো রুস্টকের এই গাছটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কথা আছে বন্ধুরা, দেখুন এটা হচ্ছে ফুলে মৌসম্বি। এটা ফুলে দারুণ খেতে। টিটিএস 14, ইন্ডিয়ান মৌসম্বি 14, ফুলেরও 14, উইন্টার কিং এরও 14, গোল্ডেন মৌসম্বিরও 14 আমরা মেপেছি। আর এখন তো গাছে ফল কম দেখছেন, এটাও দারুণ খেতে। তবে মাটিতে চাষ, এগুলো সবই চাষযোগ্য। তবে ফুলে মৌসম্বিকে আপনি একটু আগে শেষ করুন, এর রস টানবে এখন। ফলে এতদিন কোনো ফলই রাখা যাবে না যারা বাণিজ্যিকভাবে করবেন। নভেম্বরের শেষ হলে ফল ছিঁড়ে দেওয়া ভালো, তাহলে গাছ আবার প্রস্তুত হবে পরবর্তী বছরের জন্য ফুল আসবে। তাই আমরা তো আমাদের শো রাখতে হয় নার্সারিতে, তাই আমরা এগুলো রেখে দিয়েছি। কিন্তু দেখুন, এটা হচ্ছে রংপুর লাইমের উপর। রংপুর লাইমেট্রিকের রুস্টক অনেকে বলছেন, এটা কিন্তু রংপুর লাইমেট্রিকের। দেখুন, আর আগেরটা দেখালাম অ্যালিমো রুস্টক। কিন্তু আমার যেটা ইন্ডিয়ান মৌসম্বি দেখালেন প্রচুর ফল, সেটা তো আমার নিজের তৈরি, ওটা তো বাতাবির উপরে। হ্যাঁ, এইখানে তো অসম্ভব প্রচুর ফল। এটা ইন্ডিয়ান মৌসম্বি। ব্যাস ফুল এখন চালু হয়ে যাবে এখন, এই জন্য এই ফল এতদিন রাখাই ঠিক না। ওপাশে রয়েছে, ওই পাশে রয়েছে, ওটা ভিয়েতনাম, ওইটা। এটাও কাটল গোল্ড। হ্যাঁ, যাই হোক, আমরা এখানেই দেখাচ্ছি। আমাদের তো এরিয়া আছে, দাদা ঘুরে ঘুরে দেখাবে। আজকে মেদিনীপুর থেকে অন্তত 45 জন মানুষ এসেছেন। ওই যে বাস দেখছেন সামনে, ওই বাসে করে এসে, ফলে ওনাদের সাথে সময় দিতে হচ্ছে আমার। পাখিতে খাচ্ছে ভাই এখন। এটা সুপার সুইট। কোনটা কোনটা তোকে তুলো না, তুমি ওটাই এসে পাখিতে খাবে, আবার নয় নতুন করে আবার আরেকটা খাবে। ছিড়ো না, ছিড়ো না। রস ভর্তি, রস ভর্তি। আরে পাখি এখানে এসে শুরু করেছে। দেখুন বিকাশ দা, এটা হচ্ছে সামনের গলি, বাস দাঁড়িয়ে আছে। একটা রিভিউ ভিডিও দেওয়া হলো গাছের সময়, আমি ছোট্টটুকু দিলাম, আমি সাইডে সব দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এগুলো গামলার গাছ। দেখুন বিকাশ নার্সারি গামলায় রেডি করছেন ইন্ডিয়ান সিকি মৌসুমি, কাটল গোল্ড, নিউজিল্যান্ড ফুলের মৌসুমি, অনেকগুলো বিক্রি হয়েছে, অনেকগুলো আছে এখন। এইগুলো গামলায় রেডি, এগুলো নতুন করে বলার কিছু আর নেই। তো সব রেডি করেছে, এগুলো বিক্রি করে।
তো দাম নির্ধারিত আছে, তাদের সঙ্গে জিজ্ঞেস করবেন। এখানে প্রায় 2000-2500 মতো টব ছিল, কিছুটা বিক্রি হয়েছে। তো আমি অল্প পরিসরে ভিডিওটা দেবো, ভিডিওটা একটু পাট করে দেবো। এর মধ্যে অনেকগুলো পাচ্ছি, কারণ একটা গোটা ভিডিও আমার সময় সাপেক্ষে এডিটিং করা এই করা অনেক চাপের হয়ে যায়। দুটো পার্টই দেবো। এটা দেখুন সব ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে মানে এর আগের ভিডিওগুলো দেখবেন, সেগুলো বিক্রি হয়েছে কিছু, এখনও আছে, যারা লাগবে তাদের নেবেন। তো এখানে দেখুন এখনও ফলে ভর্তি, কিছু কিছু ফুল এসছে এবং কিছু কিছু ফল এসছে। এই ধরনের ভ্যারাইটিসগুলো যদি বাড়িতে লাগান, আমি যেটা বলতে চাই যে মানে বেশি নতুন নতুন ভ্যারাইটির পেছনে না ছুটে এই নিজেরা মানে ভ্যারাইটিজের না ছুটে ইন্ডিয়ান সিকি মৌসুমি দেশীয় ভ্যারাইটি যেটা, সেগুলো লাগান। নিউজলা কাটল গোল্ড এগুলো লাগান, খেতে পারবেন। এবং রস নিউজলা কাটল গোল্ড একটু শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে গেলে অসুবিধা নেই, খাওয়া যায়। বাজারে যেটা খাওয়া যায় কাটল, মহারাষ্ট্রের কাটল নামক জায়গা থেকে তৈরি হয় এই যে মৌসুমিগুলো, সেটা নাম কাটল গোল্ড মৌসুমি। ওটা নিউ প্রোডাক্ট আছে বা নিউজলা। সেই নিউজলাটা তথাকথিত ভালো, রস শোকা এটা দেখেছি অনেক সময়, আমার বাড়িতে ছিল নিউজলা, অনেকগুলোই হয়েছে। কিন্তু ফলগুলো দেখুন কমলা লেবুর মতো পেকে আছে, পরিপক্ক অনেকটা, সব শোয়ের মানে এইগুলো আপাতত খাওয়াও যাবে। গাছগুলো যে ফল হয়েছে তার পরিমাণ ছোটো গাছে ফল হয়, প্রচুর হয়েছে। তো এটা একদিকে গেল, আরও মাদার প্ল্যান্ট ভেতরে আছে, আরও বিভিন্ন জায়গায় আছে। তো ডাল কেটে কেটে তৈরি করেন চারা বিশেষ চারার ভিডিও পরে দেওয়া হবে। তো কী ধরনের চারাটা প্রচুর রেডি হয়, লক্ষ লক্ষ চারা, প্রায় অনেক চারা এখানে, মানে হাজারের একটা ভ্যারাইটি প্রচুর চারা তৈরি হয় করেন, সেগুলো চেটানো আছে। কুলের সময় কুল আছে, তারপরে এইগুলো আছে দেখুন, অনেক গামলা বিক্রি হয়ে গেছে অনেকগুলো, আমি দেখছি এর আগে দেখেছিলাম ছিল, তো এটা ভেতরে দিয়ে দিলাম। তো এইগুলো দেখুন ফুল এসে গেছে, এখনও আছে, পাতা ঝরবি। অনেক গাছে ফুল এবং অনেক গাছে ফল এসেছে। এই যে দেখুন ফুল আর ফল, প্রত্যেকটা গামলা ধরে ধরে তো দেখানো সম্ভব নয়। এবার যেগুলো বেশি আছে, যেগুলো যেতে পারছি, যেগুলো আছে করা হয়েছে। তো সাউন্ডটা এক্সট্রা দিচ্ছি, এই জন্য শীতের মধ্যে সাউন্ড অস্পষ্ট হতে পারে, একই জিনিস। তো দেখালাম, এবার অন্য সাইড দেখাচ্ছি। তো এইটা হচ্ছে গোল্ড নাগেট, স্পেলিংটা ভুল হতেও পারে, গোল্ড নাগেট যেটা বিকাশদার। দেখুন এগুলো অর্নামেন্টাল হিসাবে করা যায়, প্রচুর হয়েছে। এগুলো হচ্ছে মিষ্টি ফ্লেভার কিছুটা আছে, কিন্তু রস ওখানে প্রবণতা আছে, ছোটো ছোটো ফল। এটা অরিজিনালি এবং বহু চর্চিত। দেখুন প্রচুর ফল, প্রোটিন ক্যাপাসিটি বিয়ারিং প্রচুর ফল। আমি দেখেছি, আমি ব্যক্তিগত কিছুটা টেস্টও করলাম। এর আগে ছোটো ফলেরও এর আগের ভিডিও দিয়েছিলাম। তো এখানে মাদার প্ল্যান্টের এই যেখানে আরও এখানে প্রচুর রকমের ভ্যারাইটির মাদার প্ল্যান্ট আছে, জীবু গাছদার খাতায় ডায়েরিতে লেখা আছে, আমি জানি না। তো অনেকগুলো ফল পাড়া হয়ে গেছে, কারণ বললাম তো ভিডিওর আগে আমি হিসাবে জানুয়ারি মাসে প্রথম দিকে 26 সালে গেছি, কারণ আমার 25 ডিসেম্বরে বা নভেম্বরে যে ভিডিওগুলো করা হয় সেগুলো আমি করতে পারি না আমার কাজের জন্য। তো যাই হোক, কিছুটা আপনাদের রিভিউ দিলাম। ফলটা দেখুন, আশা করি কিছুটা আইডিয়া হবে। বিকাশ আর চারার কালেকশন সমস্তটাই এই নার্সারি, প্রায় এখন মনে হয় 26 বিঘার ওপরে নার্সারি। তো রোদ উঠলো, এটা গাড়িতে করে বাসে করে লোক এসছে পিকনিক করবে এবং কিছু গাছ কালেকশন করার জন্য। এই পাশে কিছু গামলার গাছ রেডি করা আছে প্রদর্শনী, দেখুন গোল্ড ইন্ডিয়ান সিকি মৌসুমের গোল্ডেন মৌসুম। তো যে চারাগুলো দেখালাম, যে বাগানটা দেখালাম, সেটাকে সামনের দিকে নার্সারি, ওর পাশের দিকে আছে আরও কিছু চারা আছে। তো মাদার প্ল্যান্ট কিছু দেখালাম। তো এখনও কুল লঙ্ঘন অনেক কিছু কুল আছে, অনেক কিছু রেডি হচ্ছে।
কিছু কিছু ভ্যারাইটিস নতুনও আছে, তো সেগুলো সম্ভব হলে চারার ভিডিও আমি পরেরটা দেব। ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও পেতে চাইলে আরও আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে যে ভিডিও দেব এবং সেগুলোই আপনাদের চলে যাবে, মানে নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং ভিডিওটা দেখতে পাবেন। আর একটা কথা ভিডিও শেষে বলি, চারা কালেকশন করার জন্য আমাকে বেশি ফোন করবেন না, ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, বিকাশ থেকে ফোন করবেন। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। নার্সারিতে গিয়ে চারা কিনবেন, দেখে বুঝে শুনে কিনে নেবেন। কারণ অনেকে আমাকে ফোন করেন, এই জন্য আমি নার্সারি ভিডিও অনেকটাই কমিয়ে দিয়েছিলাম। এত প্রচুর পরিমাণে ফোন আসে, যদিও সেটা ভালো, অপর দিকে অনেক ফোন আসে, সেগুলো ব্যক্তিগতভাবে অসহ্য হয়ে যায় কেন রিসিভ করা। তো ওনার নাম্বার দেওয়া থাকবে, ওনার সঙ্গে কথা বলে নেবেন, যা কন্ট্যাক্ট সেগুলো করে নেবেন। কারণ সব ভ্যারাইটিজের চারা আমি কালেকশন করতেও পারি না, সব ভ্যারাইটিজের চারা আমার কাছে নেই, সব পরিচর্যারও আমি বলতেও পারি না। কারণ আমার কিছু কারণবশত আমি কিছুটা বেড়াতে গিয়েছিলাম, যে বিকাশ থেকে পেলাম, দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো সেটা বলবেন, জানাবেন। চারার ব্যাপারে বিকাশ দাকে